এই দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। আজকে আমি করব সর্ষে চিংড়ি। এখানে রয়েছে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া, কিছু টমেটো এবং সানরাইজের এই যে দেখছো আগেই আমি ঢেলে রেখেছি কিছুটা সর্ষে গুঁড়ো, মানে ওই একটা পাউচের যেরকম হয়। প্রথমে আমি এটাকে গুলে নেব, সর্ষেটাকে গুলে নিয়ে কিছুক্ষণ রাখতে হয়। আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প নুন এবং দিয়ে দেবো কিছুটা হলুদ, দিয়ে আমি কিছুক্ষণ গুলে রেখে তারপর রান্নাটা বসাবো। খুব কম সময় রান্না, 2 মিনিটে যেটা হয়ে যায়। দিয়ে দেবো সামান্য হলুদ। কিছুক্ষণ হয়ে গেলে তারপর রান্নাটা করা যাবে। তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। তেল কিন্তু খুব গরম হয়ে গেল। চিংড়ি মাছটা ভাজবো না, বেশি বেশি ভাজলে ভীষণ শক্ত হয়ে যায়, ফলে খেতে অতটা ভালো লাগে না। এবং দিয়ে দেবো সবগুলো লঙ্কা, একটু ঝাল ঝাল হলে না ভালোই লাগে। আর নুন হলুদ আলাদা করে আমি আর দিচ্ছি না, যেহেতু সর্ষের মধ্যে নুন হলুদ আমি সব দিয়ে রেখেছিলাম আপনাদের সামনেই, তো সেইটা আমি ঢেলে দেবো। এই রান্নাটা যখন করবেন না, মনে হবে যে বাবা কী করলাম, এত তাড়াতাড়ি কী করে হয়। এরপর একটু নেড়ে ছেড়ে যখন রান্নাটা যখন হবে না, তখন আপনারাই অবাক হয়ে যাবেন যে কীভাবে এত তাড়াতাড়ি করবে। রান্না করতে ইচ্ছা করছে না, অথচ রান্না তো করতেই হবে, তখন এই রান্নাটা পট করে করে ফেলবেন। একটু জল দিয়ে দিলাম, কেননা একটু সেদ্ধ হবে তো। বেশ ফুটছে কিন্তু বন্ধুরা, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা কতটা হয়ে এলো। কেমন, ওয়াও, কি দারুণ হয়েছে, কি কালারফুল। ব্যাস, রান্না একদম জমে উঠেছে। এই রান্নাটা করতে আপনাদের ভীষণ কম সময় লাগবে, জাস্ট 5 মিনিটে বসিয়ে দিয়ে অন্য কাজ করুন, রান্না রেডি। বন্ধুরা, রান্নাটা আমি নামিয়ে ফেলি, হয়ে গেছে। দেখেছেন তো কিরাম কালারও কেমন হয়েছে, কেমন তেল বেরিয়েছে। এত ভালো গন্ধ, দারুণ দারুণ। অসম অসম হয়েছে।